আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব ভাগার বিষয় নিয়ে, অর্থাৎ 7 ভাগে কুরবানি। 7 ভাগে যদি আমরা কুরবানি দিই তাহলে এক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে। প্রথমত আপনাদের জেনে থাকতে হবে যে আপনি 7 জন যে কুরবানি দিচ্ছেন, 7 জনের নিয়ত একরকম নাও হতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনার নিয়ত আছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আরেকজনের নিয়ত আছে মানুষকে দেখানো, আরেকজনের নিয়ত আছে গোস্ত খাওয়া। এইভাবে 7 জনের নিয়ত 7 রকম হয়ে থাকে। এরপর আরও একটি সমস্যা, আপনার টাকা হালাল, তবে আরও একজনের টাকা পুরাটাই হারাম, আরও একজনের টাকা কিছুটা হারাম কিছুটা হালাল। এক্ষেত্রে দেখা যায় যে কারো না কারো ভিতর কোনো না কোনো সমস্যা থেকেই যায়। জেনে রাখবেন, 7 জনের ভিতরে কারো মনের ভিতরে, নিয়তের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, টাকার ভিতরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সকলের কুরবানি বিনষ্ট হয়ে যাবে, কারো কুরবানি আদায় হবে না। এই জন্য ওই ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা দরকার যে 7 ভাগে কুরবানি না দিয়ে আমার যে পরিমাণ টাকা আছে, যতটুক সামর্থ্য হয় একাই একটি খাসি বা একটি ভেড়া বা সম্ভব হলে একটি গরু একাই কুরবানি করার চেষ্টা করুন, সবচাইতে ভালো হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।